আমার এই চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আমি আজকে যে বিষয়টি বলতে চাই সেটি হলো, আমাদের অনেকেরই একটি ত্রুটি দেখা গিয়েছে যে আমরা এই ইউটিউবে প্রতিনিয়ত অনেক ভিডিও আপলোড করছি, কিন্তু ভিউ আশানুরূপ ভিউ পাচ্ছি না, মানে ভিউ হচ্ছে না। সেটির একটি বড় কারণ হিসেবে আমি দায়ী করতে চাই আপনার ইউটিউব থাম্বনেলকে। আপনি যদি একটি প্রফেশনাল লুকে ইউটিউব থাম্বনেল ক্রিয়েট না করতে পারেন, আর বিষয়টি যদি থাম্বনেলের মধ্যে আপনি উপস্থাপন করতে না পারেন, তাহলে আপনার ভিডিওতে ভিউ তুলনামূলকভাবে অনেক কম আসবে। কারণ দর্শক আপনার ভিডিওতে ক্লিক করবে না, আর ক্লিক যদি না করে তাহলে ভিউ হয় না, ভিউ না হলে তো চ্যানেল গ্রো করে না। তাই আমি আজকে একটি থাম্বনেল কিভাবে সহজে তৈরি করা যায় সে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আমার ভিডিওটি দেখবেন এবং আমার সাথে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। ভালোভাবে দেখলে আশা করি আপনি একটি প্রফেশনাল ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন এবং আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। তো চলুন আমরা এখন টিউটোরিয়ালে চলে যাই। শুরুতে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে গিয়ে আমরা লিখব পিক্সআর্ট। আর আমি পিক্সআর্ট দিয়ে আজকের এই থাম্বনেলটি তৈরি করব, তাই আমি পিক্সআর্ট আমার ডিভাইসে ইনস্টল করা আছে। সময় লাগবে, তাই আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি। সো আমি ওপেন করছি। এখন আমি নিউ প্রজেক্টে ক্লিক করব, একটি প্রজেক্ট তৈরি করব। এখন যে কোনো একটি পিকচার বা ছবি আপনি অ্যাড করে নেবেন। তারপর এটাকে আমরা ইউটিউবের যে থাম্বনেলের একটি নির্ধারিত রেশিও রয়েছে সেটিতে কনভার্ট করতে হয়। তাহলে আমরা এখন চলে যাব ট্রান্সফর্মে গিয়ে আমরা ক্লিক করে রিসাইজ অপশনটিতে ক্লিক করব। এখন এখানে অনেকগুলো রেশিও আছে, 16:9। এটা হচ্ছে ইউটিউব থাম্বনেলের নির্ধারিত রেশিও, আমরা অনেকেই জানি। আমি এটা সিলেক্ট করে দিলাম, ব্যাকে চলে যাচ্ছি। এখন আমরা একটি প্রফেশনাল ফটো, আপনার যদি একটি প্রফেশনাল ফটো থাকে সেটি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে স্ট্রোক অ্যাড করে রাখতে পারেন নিজের মতো করে, কালারফুল করে, যাতে দেখতে ভালো লাগে। আমি এটি নিয়ে নিচ্ছি। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, দেখবেন অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডটি সরে যাবে। এখন আমরা এটিকে নিজের মন মতো করে একটা সাইডে প্লেস করে দেব। আমি এখানে এটাকে নিজের মতো করে সাইজ করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে, অ্যাট্রাকটিভ হয়। এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। এখন ওই সাইডে একটি স্ট্রোক দেওয়া আছে, আপনারা ওই স্ট্রোক অ্যাড করে নেবেন নিজের মতো করে, বড় করে দিতে পারেন, ছোট করে দিতে পারেন। ঠিক আছে, আমরা এখন স্টিকারে চলে যাব। স্টিকারে গিয়ে আমরা এখন সার্চ করব ক্লাউডস। সার্চ করলে আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো ক্লাউডস, মানে মেঘ চলে আসছে কালারফুল। এখানে অনেকগুলো কালার আছে, আপনাদের পছন্দ হবে, যেটা পছন্দ হয় সেটা সিলেক্ট করে নেবেন। আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। এটাকে ব্যাকগ্রাউন্ডটা ফিল করে দিতে হবে যাতে কোনো অংশ বাদ না যায়। আমি ফিল করছি। এখানে আমার যে প্রফেশনাল ফটোটি দিয়েছিলাম সেটা ব্যাকগ্রাউন্ডের পিছনে চলে গেছে, এটাকে সামনে নিয়ে আসতে হবে। সো আমি উপরে যে লেয়ার বাটনে ক্লিক করছি, এখন এটাকে ট্যাপ করে ধরে রেখে নিচে, ফটোটির নিচে নিয়ে আসব। এভাবে
আমার ছবিটি কিন্তু সামনে চলে আসছে। ঠিক আছে, এখন আমি যেটি করব সেটি হলো স্টিকারে আবার ক্লিক করব। করার পরে আমি এখন এখানে আইকন সেট করে দেব। ইউটিউব লিখে সার্চ করলে অসংখ্য আইকন আপনারা সামনে দেখতে পাবেন। আমি ইউটিউব লিখে সার্চ করে দিচ্ছি। আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটি নিয়ে নিতে পারেন। আমার পছন্দ অনুযায়ী আমি এটাকে সিলেক্ট করছি। হ্যাঁ, এটাকে সিলেক্ট করে নিলাম। এটা আসলে আমার কালারফুল ব্যাকগ্রাউন্ডের সাথে অনেকটা ম্যাচ করে, কালার একটা ভাব ছড়ানো ছিটানো, অনেকটা ভালো প্রফেশনাল লুকে আছে, তাই আমি এটাকে নিচ্ছি। আপনিও চাইলে এটা নিতে পারেন। তারপর আমরা যেটি করব, টেক্সট লিখে দিচ্ছি। আমার যেহেতু ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে হাউ টু ক্রিয়েট, মানে কিভাবে তৈরি করতে হয় একটা থাম্বনেল, তাই আমি এটা নিয়েই কাজ করছি। লিখে দিলাম হাউ টু ক্রিয়েট। আর ফন্ট অপশনে আমরা সিলেক্ট করে নিয়েছি আর্চিভো ব্ল্যাক। এখানে নিজের মতো করে কালার সেট করে দিতে পারেন। আমি এই কালারটি দিয়ে দিচ্ছি। এখন এখানে স্ট্রোক অপশনে চাপ দিয়ে অ্যামাউন্টটা বাড়িয়ে দিচ্ছি, 57% রেখে দিয়েছি। এখন আমরা শ্যাডো দিয়ে দিব ব্ল্যাক কালার। ব্লারটা একটু কমিয়ে বাড়িয়ে নিজের মন মতো করে দেখে নেবেন। অপাসিটি 100% দিয়ে দিচ্ছি। আবার একটি টেক্সট নেব। আমি এখানে দিচ্ছি প্রফেশনাল। আমি ভেঙে নিচ্ছি, নিজের মতো করে এডিট করে নেওয়া যায়, ছোট বড় করে নেওয়া যায়। এমনভাবে করতে হবে যে যেন প্রফেশনাল একটা ফিল আসে এবং দেখতে একটু চমৎকার হয়। সেজন্য আমরা এটাকেও এখানে স্টক দিব। স্টক দিই আগেরটার মতো, ব্ল্যাক কালার স্টক দিলাম। হোয়াইট কালার, যেহেতু ফন্টটা আমি হোয়াইট কালার রেখেছি, এখানে প্রফেশনাল। তারপর শ্যাডো এড করে দিচ্ছি আগেরটার মতোই, 50-70। অপাসিটি 100% রেখে দিচ্ছি। তারপর টেক্সট আবার এড করব। এখানে লিখব ইউটিউব। হ্যাঁ, এখানেই ঠিক আছে। আমরা এটাকেও কালারফুল করে দেব। ইউটিউবে যেহেতু ইউটিউব লিখেছি, সেহেতু আমরা জানি ইউটিউবের লেখাটি রেড কালার হলে অনেকটা ভালো হয়। রেড কালার মধ্যে আমরা হোয়াইট কালার স্ট্রোকটা রেখে দিতে পারি, এটা আরও অ্যাট্রাকটিভ হয় আর কি আমার জানা মতে। আমরা এটাকে শ্যাডো দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের, 100% অপাসিটি রেখে দিলাম। আর একটি টেক্সট নেব, সেটা হচ্ছে এই ভিডিওর যে বিষয়বস্তু, সেটি হলো থাম্বনেল। এই থাম্বনেল লেখাটি আমার যেহেতু এটা মেইন থাম্বনেল লেখাটি হচ্ছে আমার এই ভিডিওর মেইন একটি বিষয়বস্তু, যেটা হাইলাইট করে দেওয়া অত্যন্ত জরুরি, যা দেখে ভিউয়ার্স ভিডিওতে ক্লিক করবে। সেহেতু এটা কালারফুল এবং সুন্দর, স্মার্ট এবং চোখে পড়ার মতো যেন হয়, সেদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই। আমি এটা এভাবে রেখে দিচ্ছি। এখন এটাকে কালার দেব। আমি এই কালারটি দিয়ে দিচ্ছি। এই কালারটি অনেকটা ভালো দেখাচ্ছে। এবার স্ট্রোক দিয়ে দিচ্ছি হোয়াইট কালার। তারপর শ্যাডো দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার। শ্যাডো দিলে হয় কি, মানে ভিডিওটি আরও অ্যাট্রাকটিভ দেখা যায় এবং থ্রি ডি একটি ভাব চলে আসে
দেখতে অনেক সুন্দর লাগে। আর একটি ইউটিউব থাম্বনেল একটি ভিডিওর ভিউ বাড়ানোর জন্য অতি গুরুত্বপূর্ণ, যা আমরা অনেকেই সঠিকভাবে করতে পারি না। আমি এটি সেভ করে নিচ্ছি। সেভ অ্যাজ জেপিজি ফাইলে সেভ করে নিচ্ছি। এটি আমার গ্যালারিতে চলে যাবে। এই থাম্বনেলটি আমি আমার ভিডিওর ইউটিউব কভার হিসেবে ব্যবহার করতে পারবো। আশা করি ইতিমধ্যে আমরা একটি ইউটিউব থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় তা শিখে গেছি। এভাবে আপনি কালার চেঞ্জ করে, নিজের ছবি চেঞ্জ করে, নিজের যে টেক্সটগুলার কালার চেঞ্জ করে এবং এই আপনার ফটো চেঞ্জ করে এবং আপনার যে ভিডিওর বিষয়বস্তু আছে, হেডলাইন, এটা ভালো করে অ্যাট্রাকটিভভাবে লিখে আপনি আপনার ইউটিউব থাম্বনেলটি তৈরি করতে পারেন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আশা করি আমার ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে। আপনি যদি অন্য কোনো অ্যাপস থেকে শিখতে চান তাহলে আমাকে কমেন্টসে জানাবেন, আমি অবশ্যই সাহায্য করব। ধন্যবাদ।